বন্ধুরা, শীতকালে মাছের যত্নের জন্য আমরা কি করব? জেনারেলি শীতকালে মাছের জন্য যারা আমরা আউটডোরে মাছ রাখি, সেখানে আমি দেখুন কি করছি। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, সল্ট, আর সাথে একটু কিছুটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কিছুটা দিয়ে দেবো, অল্প একটু লাগবে, বেশি লাগবে না। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, কোনো একটা জিনিসের দিয়ে ভালোভাবে মেখে নেবো। তো সেটাকে এবার কিছু একটা জিনিস নেব এবং সেটার দ্বারা এটাকে ভালো করে আমরা জাস্ট মিক্স করে নেব। তো বন্ধুরা, আমি এটাকে মিক্স করে নেবো। আর আপনারা জানেন যে শীতকালে মাছের আউটডোর সেটআপের জন্য আমরা যে জিনিসগুলো করে থাকি, সেই টিপস এবং টেকনিকগুলো অবলম্বন করে অনেক হাজার হাজার মানুষ যারা আউটডোরে ট্যাঙ্ক রাখেন, আউটডোরে যারা মাছ রাখেন, তারা কিন্তু উপকৃত হয়েছে। এবং আজকেও এই আরেকটা ভিডিও দেখাচ্ছি যেখানে আমি সেম কিছু টেকনিক অবলম্বন করব। দেখুন জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে, কারণ এই সল্ট বা লবণ কিছুটা হলেও ময়েশ্চার কন্টেন্ট করে, সেই ময়েশ্চারের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু মিশে গেছে, তার জন্য কালারটা সুন্দর পার্পল কালার চলে এসেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এইভাবে এটাকে ভালো করে আর কি মিক্স করে নেব। তো এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার যেটা করব, এবার আমরা ট্যাঙ্কের কাছে যাবো এবং ট্যাঙ্কে গিয়ে আমরা এগুলোকে কতটা প্রপোর্শনে মেশাবো সেটা আপনাদের চলুন দেখাবো। বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এটাকেই নিয়ে যাব এখন। এটাকে নিয়ে এবার আমি নিচে যাব, নিচে গিয়ে এটা দিয়ে এবার আমরা অ্যাপ্লাই করব মাছকে খাওয়াতে এবং মাছের ট্যাঙ্কে দিতে শুরু করব। তো এই জিনিসটাই আমরা এখানে ইউজ করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা, কিন্তু যত সুন্দর লাগছে এটা ততটাই এফেক্টিভ। তো আমি বন্ধুরা, আমার দুটো ট্যাঙ্ক আছে, একটাই মলি আছে আর একটাই এখানে আছে আপনার গাপি আছে। গাপির সাথে কিছু গাম্বুসিয়া আছে। তো আমি আজকে এটা করার কারণই হচ্ছে, আমি এসে দেখলাম এই যে দেখতে পাচ্ছেন গাম্বুসিয়াগুলো সব রোগ হয়ে গেছে ঠান্ডার জন্য গাম্বুসিয়া একটু সাফার করে, কিন্তু আউটডোরে এই মুহূর্তে এখানে আমার মানে হিটার দেওয়া সম্ভব নয়। তাই আমি যেটা করব সেটা হচ্ছে এই টেকনিকটা। আর এখানে গাপ্পি আছে অলরেডি। গাপ্পিরা মানে মহা আনন্দে আছে, ওদের অত ঠান্ডার এফেক্ট হয় না, কিন্তু গ্যাম্বোসিয়ার হয়। এই কারণের জন্য এই গ্যাম্বোসিয়া অ্যাকচুয়ালি একটা মাছ যেটা মানে মশার লার্ভা খেতে ভয়ঙ্কর ভালোবাসে। এগুলোকে তার জন্য মসকুইটো ফিশও বলা হয়। এই মসকুইটো ফিশই কিন্তু এখন সরকার থেকে দিচ্ছে বিভিন্ন জায়গায় ছাড়ার জন্য। তো আমার কাছে 2-4 পিস ছিল, তারপর সেখান থেকে বাচ্চা টাচ্চা হয়ে অনেক গাম্বুসিয়া হয়েছিল। তো এখন ওগুলোকে বাঁচানোর উপায় হচ্ছে ওদের জন্য প্রপার টেকনিক আমরা অবলম্বন করব। এখন যেটা হচ্ছে, গাম্বুসিয়া কিন্তু শীতকাল বা ঠান্ডার জিনিস, ঠান্ডা ওয়েদার সহ্য করতে পারে না, গাপ্পি কিন্তু পারে। এই জন্য সরকার থেকে যে অ্যামাউন্টের গাম্বুসিয়া যেসব জায়গাগুলোতে ছাড়া হয়েছিল, সেগুলো কিন্তু শীতকালে তারা প্রপারলি সার্ভাইভ করতে পারছে না। সেই জন্য এখন গভর্নমেন্ট আবার কি করছে, গাপ্পিতে কনসেন্ট্রেট করার চেষ্টা করছে এবং গাপ্পিকে ছাড়ার চেষ্টা করছে। যাই হোক, তো আমরা এটা নিয়ে আর কথা বলবো না, এবার জাস্ট আমি এর উপকার এবং টেকনিক বলতে থাকবো। তো আমি এখানে হাফ প্রপোর্শন করে এর মধ্যে দিয়ে দেবো লবণটা, হাফ প্রপোর্শন এখানে দিলাম, বাকি দেখতেই পাচ্ছেন। আর বাকি রিমেনিং আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমার মলি আছে, তো মলি এই যে এটাকে একটু গুলে দেবো, এটা কিছুটা এর মধ্যে দিই, ব্যাস কিছুটা এর মধ্যে, ব্যাস ওকে। তো আমরা এখানে এটাকে কমপ্লিটলি দিয়ে ফেললাম। একটু এটাকে নাড়ানো দরকার, কারণ এটা যেহেতু একটা স্টেন বা একটা রং চারিদিকে জলে গুলে গেলে সেটা ভালো। আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল। আর লবণ তার সাথে হেল্প করবে ফাঙ্গাল ইনফেকশনগুলোতে, অসমোটিক চেঞ্জ করে ফাঙ্গাল ইনফেকশনকে ঠিক করতে এবং মাছের রিল্যাক্স করতে হেল্প করবে। তো আমরা এখানে দুটো ট্যাঙ্কের মধ্যেই দিয়ে দিলাম। এটাই লাইট কম বা লাইটটা আবঝা পড়ছে বলে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা এখানে কি করতে চলেছি বা কি করলাম। তো এইভাবে আমরা শীতকালে মাছের টেকনিক মানে আউটডোরে এই টেকনিকটা অবলম্বন করে শীতকালে কিন্তু আমরা মাছকে ভালো রাখতে পারি। এতে কি হবে, মাছের রোগ কম হবে। এবং এর সাথে আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু দরকার নেই অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যেটা আপনি যত অ্যাপ্লাই করবেন তার এফিকেসি বা তার এফেক্ট তত কমবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট হয়ে যায়, অর্থাৎ আপনি আজকে মাছকে কোনো একটা ফার্স্ট গ্রেডেড করে নর্মাল অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, লো স্পেকট্রামের বা যেটাকে বলা হয় লো স্পেকট্রাম, আর একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম, যাই হোক ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, এগুলো ভাগ আছে। এগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, আমি জাস্ট কথার কথা বলছি। কম পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সেটাতে কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু সেটা পরবর্তীতে আপনি শুধু কিছু হলেই অ্যান্টিবায়োটিক মানে অ্যাপ্লাই করতে থাকছেন, তখন কি হবে, হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিকও কিন্তু বডিতে মানে মাছের শরীরে কাজ করবে না। এবং সেম জিনিসটা মানুষের ক্ষেত্রেও দেখা যায়।
তা আমি অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করার চেষ্টা করি আমার নিজের শরীরের জন্যও এবং মাছের জন্য। তাই এখানে এই টেকনিক মানে অ্যাপ্লাই করলাম, এতে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো কাজ হবে। আর আপনারা যদি চান এখানে এই যে এয়ার পাম্পটা অন করে দিতে পারেন, ব্যাস আর কিছু করার দরকার নেই। আমি এয়ার পাম্প অন করে দেবো একটু পরে, এখন আপাতত যেমন আছে সেরকম থাক। তো বন্ধুরা এই ছিল ভিডিও। এইভাবে আপনারা কি করতে পারেন, এইভাবে আপনারা আউটডোরের শীতকালে কেয়ার করতে পারেন এবং আউটডোরে চেষ্টা করবেন অন্তত দিনে 2 থেকে 3 ঘন্টা যেন রোদ পড়ে। তো সেটা পড়লে কি হবে, হিটার এক্সট্রা কোনো দেওয়ার দরকার হবে না, জলে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের মানে হিট থাকবে। এবং রাত্রিবেলা যদি দেখেন আউটডোর একদম খোলা জায়গায় আছে, আমার দেখতে পাচ্ছেন আমার ভেতরে আছে, ঘরের ভেতরে, তো রোদ যতটা পড়ে না পড়ে বেশি ঠান্ডার সাথে আদান প্রদান হয় না। কিন্তু যদি দেখছেন আউটডোর একদম বাইরে আছে, পড়ে আছে, তখন কি করবেন, তখন যেটা করতে হবে আপনাদেরকে, তখন জাস্ট রাত্রিবেলা এর উপর একটা কিছু মোটা কিছু ঢাকা দিয়ে দেবেন। তাহলেই কিন্তু সারাদিনে যতটা হিট অ্যাবজর্ব করবে জল, ততটাই কিন্তু আস্তে 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 মানে রিলিজ করবে। তো উপরে ঢাকা থাকলে হিটটা ওর মধ্যেই থেকে যাবে, তো জলটা কিন্তু যথেষ্ট গরম থাকবে মাছেদের জন্য। তো এটা একটা টেকনিক যেটা আপনারা অবলম্বন করতে পারেন শীতকালে, তাতে আপনার মাছ ভালো থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না, শেয়ার করবেন এবং কমেন্টে জানান আপনারা কি নতুন টেকনিক অবলম্বন করছেন, সেটাও আপনাদেরকে কমেন্টে জানান। তো আজ এই পর্যন্তই, আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।